শিক্ষার্থীরা আজকে আমরা করব হলো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি, যেটা অনেকে হার্ড চ্যাপ্টার, অনেকে বোঝে না। খুব সহজভাবে আমরা একটা অঙ্ক করব 9.1 এর। 9.1 এর হলো পেজ হলো 100 কত 83 হলো কাজ হলো ক। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কমন। cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 হলে আমাদের বের করতে হবে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এইটাই থেকে এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এটা সমাধান করি খুব সহজভাবে। তাহলে কি দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস হলো cot স্কয়ার a ইকুয়াল কত 1। তাহলে এটা আমাদের দেওয়া আছে। আমরা এখানে cot টু দি পাওয়ার 4 এ রাখবো, ওই পাশে কত 1 প্লাস cot স্কয়ার a, ওই পাশে এটা মাইনাস ছিল, ওই পাশে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। এখন এখানে বিষয়টা দেখো, cot টু দি পাওয়ার 4a ঠিক আছে। এখন এটার পরিবর্তে আমরা একটা সূত্র লিখতে পারি। কিভাবে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস হলো cot স্কয়ার a ইকুয়াল কত 1। তাহলে আমরা সূত্র জানি কত, cosec স্কয়ার a মাইনাস হলো cot স্কয়ার a ইকুয়াল টু কত 1। তাহলে এখানে যদি আমরা cosec স্কয়ার রাখি, cosec স্কয়ার a ইকুয়াল টু এখানে কত হবে 1 প্লাস cot স্কয়ার a। তাহলে কত cosec স্কয়ার 1 প্লাস কত cot স্কয়ার a। তার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার, এটার পরিবর্তে সূত্র অনুযায়ী লিখতে পারি কত cosec স্কয়ার a। তাহলে কত লিখব cosec স্কয়ার a। এখন আমরা এই দেখো এখানে cot টু দি পাওয়ার 4 আছে, আমার বানাইতে হবে cos 4। তাহলে আমরা সূত্র জানি cot থিটা ইকুয়াল হলো আমরা জানি sin থিটা বাই cos থিটা। cot থিটা আমরা সূত্র জানি কত sin থিটা বাই cos থিটা। আরেকটা সূত্র জানি, সেটা হলো cosec থিটা ইকুয়াল টু লেখা যায় 1 বাই কত sin থিটা। তাহলে এই cot টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cos টু দি পাওয়ার 4a নিচে হলো cos স্কয়ার sin টু দি পাওয়ার কত 4a ইকুয়াল টু এখানে কি হবে, এটার পরিবর্তে 1 বাই sin স্কয়ার a। এখন বিষয়টা দেখো, তাহলে এটার পরিবর্তে সূত্র অনুযায়ী cos পাওয়ার 4 আর নিচে কত sin পাওয়ার 4 আর cosec স্কয়ার 1 বাই কত sin স্কয়ার a। তাহলে এখানে cos পাওয়ার 4 লাগবে। cos পাওয়ার 4 যদি রেখে দেই cos পাওয়ার 4a ইকুয়াল টু sin পাওয়ার 4টা এই পাশে 1 এর সাথে কি হয়ে গেল, গুণ হয়ে গেল। sin টু দি পাওয়ার 4a নিচে হবে কত sin স্কয়ার a। তারপরে বিষয়টা দেখো cos পাওয়ার 4a ঠিক আছে। এখন এইখানে sin পাওয়ার 4 নিচে আছে কত sin স্কয়ার, তার মানে একটা একটা কাটা যায়, এখানে কয়টা থাকে sin স্কয়ার a থাকে। এখন cos পাওয়ার 4 আমার প্রমাণে cos পাওয়ার 4 আসছে, এখানে আমার লাগবে cos স্কয়ার আর 1, অবশ্যই এই পাশ থেকে ওই দুইটা আনতে হবে। কিন্তু আমরা একটা সূত্র জানি, কি সূত্র sin স্কয়ার থিটা প্লাস হলো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এখানে যদি আমি কি লিখি sin স্কয়ার থিটা রাখি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা এই অংশটা হয়। তাহলে এই sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। কোণের পরিবর্তে থিটার পরিবর্তে এখানে শুধু কত হবে a হবে। তাহলে cos পাওয়ার 4a ইকুয়াল টু এখানে লেখা যায় কত 1 মাইনাস cos স্কয়ার a। আমাদের প্রমাণ চলে আসছে। এখন cos পাওয়ার 4 cos স্কয়ারটা এই পাশে প্লাস হয়ে আসবে আর 1টা এই পাশে থেকে যাবে। তাহলে লিখতে পারি কত cos পাওয়ার 4a প্লাস হলো cos স্কয়ার a ইকুয়াল কত 1। দেখো কি করলাম, এখানে মাইনাস ছিল, এটা এই পাশে এসে কি হয়েছে প্লাস হয়েছে আর 1 এই পাশে থেকে গিয়েছে। cos পাওয়ার 4a আর এইটা মাইনাস ছিল, এই পাশে এসে কি প্লাস হয়েছে ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের বিষয়টা দেখো cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 ছিল, এটাই থেকে আমাদের কোন অংশটা প্রমাণ করতে বলছিল cos টু দি পাওয়ার 4a প্লাস cot স্কয়ার ইকুয়াল টু কত 1। তাহলে আমাদের সুন্দরভাবে প্রমাণটা চলে আসছে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। কাজ খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে এটা কি কাজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এবং সহজভাবে সমাধানগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো।